এই নাও। ওরে আল্লাহ, এত বাজার! নন্দিনী কোথায়? ওকে বলো বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে। ছোট ছোট, এনে ধর। ওরে বাবা, কত বড় মাছ! গিয়ে দেখ তো নন্দিনী কোথায়, গিয়ে বল যে বাবা ডাকছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, দেখো তো নন্দিনী কোথায়, বাবা ওকে ডাকছে। তুমি একটু দেখো না। আরে বড় ভাই অনেকগুলা বাজার নিয়ে আসছে, ভাবি একা হিমশিম খাবে। আমি যাই, ভাবিকে একটু হেল্প করি। তুমি তো দেখো না নন্দিনী। আচ্ছা যাই, আচ্ছা যাই যাই, যাও যাও। এই নন্দিনী, কইরে তোরা? নন্দিনী, এখন আমি মারবো। নন্দিনী। ছোট চাচা, এইখানে বসে বসে লুডো খেলছিস? যা, বাবা তোকে ডাকছে। দাদা ভাইটাকে হ্যাঁ। খেল তোরা। কি রে বেলি, সারাক্ষণ খালি খেলাধুলা, পড়াশোনা নেই? আমরা পুরো পরিবার এখানে একসঙ্গে বসবাস করি। আমার দুই পুত্র, তাদের স্ত্রী, সন্তান, সবাই মিলে মানে একসঙ্গে একটা একান্নবর্তী পরিবার। এরকম আরেকটা পরিবার তুমি ঢাকা শহরে পাবে না। দাদা ভাই, দাদা ভাই, হ্যাঁ, ও নন্দিনী, হচ্ছে আবরার, লন্ডন থেকে। হ্যালো। আপনি মেল করেছিলেন? জি। আপনি আমার দাদা ভাইয়ের স্টুডেন্ট ছিলেন, তারপর লন্ডন গিয়েছিলেন লিটারেচার নিয়ে পড়তে, আর এখন এসেছেন বিখ্যাত অধ্যাপক আফসার উদ্দিন আহমেদ, মানে আমার দাদা ভাইয়ের বায়োগ্রাফি লিখতে। জি। আপনাকে মেইলে একটা কোশ্চেন করেছিলাম আমি, আপনি সেই কোশ্চেনটা এড়িয়ে গিয়েছিলেন। কোশ্চেনটা আমি আপনাকে আবারও করছি, আপনি আমার দাদা ভাইকে নিয়ে বায়োগ্রাফি কেন লিখতে চাচ্ছেন? ওই যে আপনি বলেন বিখ্যাত অধ্যাপক, এই জন্যই বায়োগ্রাফিটা লিখতে চাই। তুমি হাসছো কেন দাদা ভাই? ওর সেন্স অফ হিউমার দেখে। আসলে লিটারেচারের প্রতি আমার প্রবল আকর্ষণ তৈরি হয়েছে স্যারের জন্যই। স্যার এত সুন্দর করে পড়াতেন, এত সুন্দর করে বোঝাতেন যে আমার মনে হতো লিটারেচারের চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। এই জন্য স্যারকে নিয়ে বায়োগ্রাফি লিখে স্যারের গুরু দক্ষিণা দিতে চাই। লন্ডন থেকে কবে এলে? স্যার আজকেই